নমস্কার ভিউয়ার্স, আমি ড্যানি আর আমার নেট গাইড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো wbifms.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের পিএফ এর স্টেটমেন্ট ডাউনলোড করবেন। প্রথমে গুগলে গিয়ে সার্চ করুন wbifms। WBIFMS সার্চ করলে এই যে WBIFMS এইখানে আপনাকে এই পোর্টাল আপনাকে ক্লিক করতে হবে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা আপনার ডাইরেক্ট ওয়েব লিঙ্ক, আর এখানে ক্লিক করলে এখানে আপনার ড্যাশবোর্ডে যাবে। আমি এই লিঙ্কটাই ক্লিক করছি। দেখুন এটা WBIFMS এর এটা অফিসিয়াল ওয়েবসাইটের ড্যাশবোর্ড। আপনি এখানে সমস্ত ডিটেলস দেখতে পাবেন। তার মধ্যে এই নিচে যে অপশানগুলো আছে ESE এমপ্লয়ি বলে যে অপশানটা আছে, এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই ESE এমপ্লয়িতে ক্লিক করলে আপনার লগ ইন পেজে আপনি চলে আসবেন। এখানে যেমন গুগলে প্রথমে যে পেজটা দিয়েছিল IFMS লগ ইন, এইটাই ক্লিক করলেও আপনার এই পেজটাতে আপনি ডাইরেক্ট চলে আসতে পারবেন। এবার আপনাকে কি করতে হবে, HRMS আইডি অর্থাৎ আপনার এই যে পোর্টাল, সেই পোর্টালের একটা আইডি আপনাকে জেনারেট করতে হবে। সেই প্রসেসটা আশা করি আপনারা SI অফিস থেকে ইনস্ট্রাকশনটা আপনারা পেয়ে গেছেন। এখন আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাদের দেখাচ্ছি। ইউজার আইডির জায়গায় আমি ইউজার আইডিটা দিয়ে দিলাম, তারপরে পাসওয়ার্ডের জায়গায় আমি যেটা পাসওয়ার্ড তৈরি করেছিলাম সেই পাসওয়ার্ডটা দিলাম, তারপরে আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করলে আপনি আপনার লগ ইন ড্যাশবোর্ডে চলে আসবেন। এখানে আপনার উপরে ডান দিকে কর্নারে নাম দেখাবে, আর বাঁ দিকে দেখুন পিএফ স্টেটমেন্ট আর NGIPF। এই NGIPF থেকে আপনি পরবর্তী ক্ষেত্রে অ্যাডভান্স পিএফ তুলতে পারবেন, কিন্তু এই অপশানটা এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে, মানে এই পেজটা এখনও পর্যন্ত সঠিকভাবে কাজ করছে না, এই অপশানটা এখনও অ্যাক্টিভ হয়নি। তাহলে আমি শুধুমাত্র আপনাদের যে পিএফ স্টেটমেন্ট বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করব। পিএফ স্টেটমেন্টে ক্লিক করলে আপনার দেখুন ফাইন্যান্সিয়াল ইয়ার সিলেক্ট করতে বলবে। এখানে 24-25 থেকে আপনি স্টেটমেন্ট পাবেন, তার আগের স্টেটমেন্ট এখানে আপলোড হয়নি। তাহলে আমি এখানে 24-25 সিলেক্ট করছি, তারপরে জেনারেটে ক্লিক করছি। জেনারেটে ক্লিক করলে দেখুন আপনার যে স্টেটমেন্টের PDF পেজটা সেটা এখানে ডাউনলোড হয়ে গেছে। এখানে আপনার ডিটেলস দেখাবে, আপনার নাম, আপনার এমপ্লয়ি কোড, আপনার PF অ্যাকাউন্ট নাম্বার, ডেট অফ জয়নিং, আপনি কোন ডিপার্টমেন্টের আন্ডারে চাকরি করছেন, কোন স্কুলে আপনি চাকরি করছেন, সমস্ত ডিটেলস এখানে আপনি পেয়ে যাবেন। আর আপনার যে PF এর স্টেটমেন্ট ডিটেলস, এই যে কোন মাসে আপনার কত টাকা কেটেছে, আমার এই যে 6000 টাকা করে আমি PF কাটাই, সেটা আমার এখানে কেটেছে। আর এখানে 5000 রিফান্ড, অর্থাৎ আমরা একটা রিফান্ডেবল PF লোন নেওয়া ছিল, সেই লোন অ্যামাউন্টটা আমার এখান থেকে কাটছে। এখানে আপনার টোটাল কত টাকা আপনার জমেছে বা এই কেটেছে, এটা আপনার এখানে ডিটেলস আপনি পেয়ে যাবেন, ক্লোজিং ব্যালেন্স। কিন্তু এখানে আপনার PF এর যে অ্যামাউন্ট টোটাল যেটা জমেছে আপনি যতদিন সার্ভিস করছেন, সেই ডিটেলসটা এখান থেকে আপনি পাবেন না। এবার যদি আপনি 25-26-এ দেখতে চান, 25-26 সিলেক্ট করে জেনারেট করুন। যেহেতু 25-26-এ একটা মাসই আপনার শেষ হয়েছে, এপ্রিল মাস, সুতরাং শুধুমাত্র এপ্রিল মাসের স্টেটমেন্টটা আপনি এখানে দেখতে পাবেন। আমি 25 সালে PF এর পরিমাণ আমি বাড়িয়েছি, সুতরাং 6000 থেকে এখানে 8000 দেখাচ্ছে। আর আমার যেটা লোনের অ্যামাউন্ট 5000, সেটা 5000 কেটেছে, অর্থাৎ আমার স্যালারি থেকে টোটাল 13000 টাকা ডিডাক্ট হয়েছে। তাহলে আপনারা দেখলেন কিভাবে IFMS ওয়েবসাইট থেকে লগ ইন করে আপনাদের PF স্টেটমেন্টটা ডাউনলোড করবেন। এটা করতে গিয়ে যদি আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করার। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।